আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই বিশৃঙ্খলাকারী যারা জমিনের মধ্যে মানুষকে কষ্ট দেয়, যারা জমিনের মধ্যে বিশৃঙ্খলা করে, তাদেরকে আমি আল্লাহ কখনো পছন্দ করি না। নাউযুবিল্লাহ। কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। যেই ব্যক্তি মানুষের প্রতি দয়া করবে, মানুষকে সহযোগিতা করবে, মানুষকে মুহাব্বত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি দয়া করবে, আল্লাহ তাআলাও তাকে মুহাব্বতের নজরে দেখবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাই ছিল মানুষের কল্যাণের উপদেশের মাধ্যমে। আল্লাহ রাসূল কখনো কখনো মানুষকে সহযোগিতা করেছেন পরামর্শ দিয়ে, কখনো কখনো মানুষকে সহযোগিতা করেছেন তাদের বোঝা নিজ কাঁধে উঠাইয়া। আমরা তো অনেক সময় নিজের গর্ববোধ করি, এখন যদি তার গাড়িটা আমি ঠেলতে যাই, কার গাড়ির মধ্যে আমি হাত লাগাইতে যাই, তাহলে আমার মান সম্মান কমে যাবে। মানুষ বলবে অমুক একজন সম্মানিত নেতা আরেকজনের গাড়ি ঠেলতেছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো মানুষের সেবায় এমনভাবে নিয়োগ হয়েছেন, মানুষ বোঝা মাথায় করে নিতে পারে না, অনেক কষ্ট পায়। আল্লাহ রাসূল নিজ হাতে করে নিজে কষ্ট করে তার বোঝাটা তার নির্দিষ্ট গন্তব্যের মধ্যে পৌঁছাইয়া দেন। সুবহানাল্লাহ। এজন্য হেরা গুহার মধ্যে আমার রাসূল ধ্যান করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যখন ওহীর সূচনা করলেন, ওহীর সূচনার সময় আমার নবীর সারা শরীরের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম আলিঙ্গন করে কষ্ট দিলেন। কষ্ট দেওয়ার পরে ঘরের মধ্যে যাওয়ার পর আমার রাসূল তার স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলেন, আমি তো আর দুনিয়াতে বেশি দিন বাঁচতে পারবো না, আমাকে কম্বল দ্বারা আবৃত করো। তখন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। হে রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহর কসম খেয়ে বলতে পারবো আপনার মধ্যে এমন এমন কিছু গুণ রয়েছে, যেই গুণগুলা যার মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে তাকে কখনো লাঞ্ছিত করবেন না। সুবহানাল্লাহ। কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রহিম। আপনি মানুষ আত্মীয় স্বজনদের খোঁজ খবর সব সময় নেন। আমরা এমন অনেক আল্লাহর বান্দা আছি, নিজের আত্মীয়ের মধ্যে রয়েছে, এত কষ্ট করে দিন কাটায়, ঠিক মতো খাইতে পারে না, সময় পাই না তার খবর নেওয়ার জন্য। আছে না নাই? আল্লাহ রাসূল সব সময় ইন্নাকা লাতাসিলুর রহিম, আত্মীয় স্বজনের খোঁজ খবর নিতেন, আত্মীয় স্বজনের প্রতি দয়ার নজরে দেখতেন। ওয়া তাহমিলুল কাল, যখন মানুষ বোঝা নিজে মাথায় করে নিতে পারে না, গাড়ি টানতে পারে না, আল্লাহ রাসূল নিজের মান সম্মানের দিকে তাকাইতেন না। কেউ আটকে গেলে সাথে সাথে তাকে সেখানে গিয়ে হাত দ্বারা সহযোগিতা করতেন, কখনো কখনো নিজের মাথার মধ্যে বোঝা উঠাইয়া সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ। ওয়া তাকসিবুল মা'দুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো মানুষ খাবারের অভাবের কারণে খাবার খাইতে না পারতেন, যেমন সকাল বেলার দনি বিকাল বেলা হঠাৎ এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছে, হঠাৎ করে আগুন লেগে সব তছনছ হয়ে গেছে, হঠাৎ করে বানপাহিন পানি এসে বন্যার কবলিত অবস্থায় পড়ে তার সব তছনছ হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন এমন পরিস্থিতির মধ্যে, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এমন পরিস্থিতির মধ্যে আল্লাহ রাসূল তার পাশে সকলের আগে গিয়ে দাঁড়াইতেন। সুবহানাল্লাহ। তাকে আগে সান্ত্বনা দিতেন, তাকে সহযোগিতা করতেন। এই সময় মুখ দ্বারা সহযোগিতা করতেন না, এ সময় তার সামনে খাদ্য নিয়ে হাজির হইতেন, এ সময় তার যেই বিষয়টা প্রয়োজন ওই বিষয়টা নিয়ে তার সামনে হাজির হইতেন। সুবহানাল্লাহ। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় মানুষকে ন্যায়ের পক্ষে সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ। যেই কথাটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওই কথার আলোকে মানুষের পাশে আল্লাহ রাসূল সব সময় সহযোগিতা করতেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যার মধ্যে এই মানবিক গুণগুলো থাকবে তাকে আল্লাহ তাআলা কঠিন কালো লাঞ্ছিত করবেন না। সুবহানাল্লাহ। এজন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, মানুষের প্রতি যেই ব্যক্তি দয়া করবে, কারণ আল্লাহ নিজেই বলেছেন আমি কাউকে গরিব বানাইছি, কাউকে গরিব ধনী বানাইছি, কাউকে এতিম বানাইছি, কাউকে মিসকিন বানাইছি। কেন? মানুষ যে মানুষের জন্য, এটা যেন তারা বুঝতে পারে, এটা যেন তারা কি বুঝতে পারে। কারণ যদি আমি আর আপনি যদি কাহার পাশে দাঁড়ানো না লাগে, তাহলে আমি আর আপনি বুঝতে পারবো না যে আল্লাহ যে আমাকে আরেকজনের জন্য বানাইছে।
এজন্য আমরা অনেক সময় রাগের উপরে থেকে বলে ফেলি যে কেউ আমাকে কিছু করা লাগবে না, হ্যাঁ কোনো মানুষ আমার দরকার নাই, কাহারও দরকার নাই। এ কথা বলা সম্পূর্ণ কি জাহালাত, কোরআনের বিরুদ্ধে হয়ে যায়। কারণ আল্লাহ নিজেই বলেছেন আমি সবাইকে সবার উপরে বানাইছি এবং একজন মানুষ আরেকজন মানুষের জন্য আমি দুনিয়াতে পাঠাইছি। সুবহানাল্লাহ। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি মানুষের প্রতি দয়া করে আল্লাহ তাআলাও তার প্রতি দয়া করে। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة. ومن يسر على معسر يسر الله عليه في الدنيا والآخرة. ومن ستر مسلما ستره الله في الدنيا والآخرة. والله في عون العبد ما كان العبد في عون أخيه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا موت قاسم كل ناس شارب قمر بيت كل ناس داخلون. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع حصاله. صلوا عليه وآله. لا إله إلا الله 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 لا إله
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে দুনিয়াবি সব ধরনের জামিলা থেকে মুক্ত করে আগে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে অনেকে এখনো বিভিন্ন ব্যস্ততার মধ্যে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে আগে আসার তৌফিক দিয়েছেন, প্রথম কাতারের অন্তর্ভুক্ত করেছেন। এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1 লক্ষ কিংবা 2 লক্ষ নবী রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা দুনিয়াতে যত মানুষ সৃষ্টি করেছেন প্রত্যেক মানুষকে একই বন্ধনেই সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। এবং সকল মানুষ দুনিয়াতে ইসলামের নিসবতে মুসলমানের অন্তর্ভুক্ত হইয়া দুনিয়াতে আসেন। দুনিয়াতে আল্লাহ তাআলা সেই হিসাবেই পাঠান। আসার পরে যাদের সন্তান হিন্দু থাকে, যারা হিন্দু থাকে তাদের সন্তান বড় হইয়া হিন্দু হয়, বৌদ্ধ থাকলে বড় হইয়া সন্তান বৌদ্ধ হয়। অর্থাৎ এই সন্তান দুনিয়াতে আসার সময় হিন্দু হইয়া আসে না, এই সন্তান দুনিয়াতে আসার সময় বৌদ্ধ হইয়া আসে না। কাফের, মুশরিক, ইয়াহুদি, নাসারা, খ্রিস্টান হইয়া দুনিয়াতে আসে না। দুনিয়াতে আসে সে নিষ্পাপ মাসুম হইয়া। তারপরে সে তাদের বাবা মায়ের লালন পালনের মাধ্যমেই সে বিভিন্ন গোত্রের অন্তর্ভুক্ত হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষ সৃষ্টি করবেন প্রত্যেক মানুষকে ইসলামের নিসবতে মুসলমানের অন্তর্ভুক্ত করে দুনিয়াতে পাঠান, সুবহানাল্লাহ। এজন্য মানুষের জন্য দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা কাউকে ধনী বানান, কাউকে গরিব বানান, কাউকে বাদশা বানান, কাউকে ফকির বানান, কাউকে মিসকিন বানান, কাউকে এতিম করে পাঠান দুনিয়াতে। আল্লাহ তাআলা এই জন্য বিভিন্ন পন্থার মধ্যে মানুষকে পাঠান যাতে মানুষের জন্য এটা বুঝতে পারে, সুবহানাল্লাহ। মানুষ কার জন্য? মানুষের জন্য। দুনিয়ার জমিনের মধ্যে যত মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই প্রত্যেক মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। আমি আর আপনি এখন বলি এই প্রাণীটা কেন সৃষ্টি করেছেন, কি দরকারটা ছিল? মশার মতো প্রাণী, একটা মিনিট ঠিক মতো ভালো থাকতে পারি না, এগুলোর পিছনে অনেক গবেষণা রয়েছে। সাপ কেন সৃষ্টি করেছেন, ব্যাঙ কেন সৃষ্টি করেছেন, এভাবে বিভিন্ন প্রাণী নিয়ে আপনি আর আমি আপত্তি করি। কিন্তু হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দেন আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে যত মাখলুক সৃষ্টি করেছেন প্রত্যেক মাখলুককে এই মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। আমি আর আপনি সরাসরি দেখি না কিভাবে আমার আপনার উপকার হয়, বিভিন্ন মাধ্যমে উপকারটা আমার আপনার সামনে এসে পড়ে, যেটা আমি আর আপনি সরাসরি দেখতে পাই না। এজন্য দুনিয়ার জমিনের কোনো মাখলুক বেহুদা আল্লাহ সৃষ্টি করেন নাই। এবং কি আল্লাহ তাআলা এটাও জানিয়ে দিয়েছেন যখন মানুষ আল্লাহর গোলাম হইয়া দুনিয়াতে জীবন যাপন করে, কারণ মানুষকে আল্লাহ বানাইছেন আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহর গোলামি যেই মানুষ করবে সকল প্রাণী তার গোলাম হয়ে যাবে, সুবহানাল্লাহ।
আর মানুষ যখন আল্লাহর গোলামি বাদ দিয়া দিবে তখন আল্লাহ তাআলা বিভিন্ন হিংস্র প্রাণীর আক্রমণ তাদেরকে দিয়ে দিবেন। এটা হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। অর্থাৎ মানুষ যদি আল্লাহর গোলাম হয়, প্রাণীগুলো মানুষের গোলাম হবে, আর মানুষ যদি আল্লাহর নাফরমান হয় তাহলে দুনিয়ার প্রাণীগুলোও মানুষের নাফরমানিতে হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এজন্য যত মানুষকে আল্লাহ তাআলা জমিনে সৃষ্টি করেছেন, প্রত্যেক মানুষকে আল্লাহ একই ক্যাটাগরিতে, একই মাপকাঠিতে, একই ধরনের অঙ্গন করে পাঠাইলেন। কিন্তু পাঠানোর পরে কাউকে ধনীর ঘরে পাঠাইলেন, সে ধনী হলো, কাউকে গরিবের ঘরে পাঠাইলেন। দুনিয়াতে আসার সময় কিন্তু কেউ ধনী হয়ে আসে না। দুনিয়াতে আসার সময় কেউ বাদশা হয়ে আসে না। দুনিয়াতে সবার আসার সিস্টেম একটাই। রাজা বলেন, বাদশাহ বলেন, পৃথিবীর যত নামি দামি লোক বলেন, সবাই দুনিয়াতে আসছে কি একই পন্থায় আসছে। আসার পরে বাদশার ছেলে বাদশাহ হয়, এমপির ছেলে এমপি হওয়ার সম্ভাবনা থাকে, ইমামের চেয়ে ইমাম হয়, ছেলে ইমাম হয়। এভাবে বিভিন্নভাবে আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্ন অবস্থানে পৌঁছায়। যে যতটুকু চেষ্টা করে তার চেষ্টার অনুপাতে আল্লাহ তাআলা তাকে ওই পর্যন্ত পৌঁছাইয়া দেয়। কিন্তু আসার সিস্টেমটা কি এক। এজন্য বিভিন্ন পন্থার মধ্যে আল্লাহ পাঠাইলেন। কাউকে গরিব বানাইলেন, কাউকে ধনী বানাইলেন, কাউকে এতিম অবস্থায় পাঠাইলেন। যে এই দুনিয়াতে আসার পরে, দুনিয়াতে যাওয়ার পরে সে তার বাবাকে দেখবে না, দুনিয়াতে যাওয়ার পরে সে তার মাকে দেখে না। এমন খবর আমরা পাই, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মায়ের ইন্তেকাল হয়ে গেছে, অথচ সন্তান জীবিত। কি বলেন, এমন খবর আমরা পাই না? এই সন্তানের যখন বুঝজ্ঞান হয় তখন ওই সন্তানটা তার মাকে দেখতে পায় না, সে শুধু শুনতে পারে, কল্পনার মধ্যে জানে যে আমার আম্মা ছিল, আমার আম্মা আমাকে গর্ভধারণ করেছে, গর্ভধারণ করে আমি দুনিয়াতে আসার সময় আমার আম্মার ইন্তেকাল হয়েছে। সে যখন বড় হইয়া এই কথাটা জানে, তার দিলের মধ্যে কত মারাত্মকভাবে আঘাত লাগে। তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে বিভিন্ন অবস্থার মধ্যে মানুষকে পাঠান। এজন্য মানুষের জন্য এটা যাতে মানুষ টের পায়। সুবহানাল্লাহ। কারণ যদি সবাইকে ধনী বানাইতেন তাহলে তো আল্লাহর বিধান থাকতো না, গরিবের বিষয়ে জাকাতের বিধান থাকতো না, সদকার বিধান থাকতো না, তারপরে পেত্রা, এইভাবে বিভিন্ন দান সদকার কথা থাকতো না। আবার সবাই যদি গরিব হতো তাহলে দিত কোথায় থেকে? দেওয়ার জন্যও তো একটা অবস্থা লাগবে। কি বলেন, লাগবে কি লাগবে না? এজন্য মানুষকে আল্লাহ তাআলা মানুষের জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। প্রত্যেক মানুষ যেন বুঝতে পারে আল্লাহ তাআলা আমার মাধ্যমে আরো 10 জনের খেদমতের ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা চাইলে আমাকেও তার মতো বানাইতে পারতেন কি পারতেন না? এই চিন্তা করে মানুষের পাশে দাঁড়ানো, এই চিন্তা করে একজন গরিবের পাশে দাঁড়ানো, এই চিন্তা করে একজন অসহায় মানুষকে সহযোগিতা করা, এই চিন্তা করে একজন ধনী মানুষ হঠাৎ বানবাহী বিভিন্ন বন্যার কবলিত অবস্থায় পড়ে তার ধন সম্পদ সব হারায় গেছে, এখন এই চিন্তা করে তার পাশে দাঁড়ানো যে গতকালকে কিছুদিন আগে তার অবস্থা কেমন ছিল, এখন কেমন হয়েছে। এই চিন্তাটা করে আল্লাহ তাআলা বলেছেন এই চিন্তাটা যার মধ্যে আছে সেই হবে সঠিক আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। এজন্য মানব সেবার কাজ, মানুষের সেবার কাজ, মানুষের কল্যাণের কাজ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর থেকেই, যখন আমার রাসূলের বুঝজ্ঞান হয়েছিল তখন থেকেই মানুষের উপকারের কাজ শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার রাসূলের বয়স যখন 16 থেকে 18, 20, 22 বছরের মধ্যে, যখন যুবক বয়স, যখন জ্ঞান বুদ্ধি দুনিয়ার অবস্থা বুঝার মতো জ্ঞান হয়েছে, এমন সময় আমার রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের কল্যাণের কাজ আল্লাহ তাআলা করিয়েছেন। সুবহানাল্লাহ। একটা সময় দেখেন সব কাজ টাকা দিয়ে হয় না, কিছু কাজ পরামর্শ দিয়ে হয়, কিছু কাজ সহযোগিতার মাধ্যমে হয়, কিছু কাজ আপনি মানুষের বোঝা উদ্ধার করে দেওয়ার মাধ্যমে হয়। শুধু আপনি তাকে টাকা দিয়ে সব উপকার করতে পারবেন না। এমন একটা জায়গায় সে অবস্থান করতেছে যেখানে খাবারের ব্যবস্থা নাই। এখন আপনি যদি ওই সময় তাকে টাকা দেন, সে কিনবে কোথায় থেকে, এটারও কথা রয়েছে। এজন্য বলেছেন সব সেবা টাকা দিয়ে হয় না, কিছু সেবা আপনি খাদ্য দিয়ে করতে হবে, কিছু সেবা আপনি গাড়ি দিয়ে করতে হবে, কিছু সেবা আপনি টাকা দিয়ে করতে হবে, মুদ্রা দিয়ে করতে হবে, বিভিন্ন মাধ্যমে আপনি তাকে সহযোগিতা করতে হবে, আপনি মানুষের পাশে দাঁড়াতে হবে। শুধু আমার টাকা আছে এজন্য আমি টাকা পাঠিয়ে তার উপকার করতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন যুবক বয়স হয়েছিল, এমন সময় মক্কাতে
তখন তো কাবাঘর ছিল সম্পূর্ণ ইয়াহুদীদের নেতৃত্বে, কাফেরদের নেতৃত্বে ছিল কাবাঘর। কাবাঘরের মধ্যে 360টা তখনও মূর্তি ছিল। এমন সময় কাবাঘরের হাজরে আসওয়াদ পাথর নিয়ে 4টা গোত্র আরব দেশের মধ্যে বিভিন্ন গোত্রতে বিভক্ত ছিল। আমরা যেমন বিভিন্ন বংশে বিভক্ত, আরব দেশের মধ্যে বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল। গোত্রের অহংকার নিয়ে অসংখ্য অগণিত মানুষ ইসলাম থেকে বিমুখ হইয়া ঈমান হারা হয়ে গেছে, নাউযুবিল্লাহ। যেমন উদাহরণস্বরূপ হিসাবে আমরা অনেক সময় মনে করি আমার বংশের সাথে অমুক বংশের সাথে মিল থাকবে না, আমি যদি তার সাথে সম্পর্ক করতে যাই মান সম্মানে এফার্ট করবে, এই চিন্তা করে অনেক সময় দেখা যায় এভাবে আগানো হয় না। আরব দেশের মধ্যে বিভিন্ন গোত্র ছিল। মুহাম্মদ সত্য একজন নবী, আল্লাহ তাআলা যখন ওহী নাযিল করে আমার নবীকে সত্য প্রমাণ করলেন, আরব দেশের বিভিন্ন গোত্ররা তখন যাচাই বাছাই করলেন যে এই মুহাম্মদকে ছোটবেলা থেকে আমরা নিজেরাই আল আমিন বলেছিলাম, সেই মুহাম্মদ কখনো মিথ্যা হতে পারে না। সেই মুহাম্মদ যেহেতু নিজ জবানে বলেছেন সে আখেরি নবী, সে আল্লাহর প্রেরিত নবী, সে সত্য বলেছেন, তবে তাকে মানা যাবে না। নাউযুবিল্লাহ। কেন মানা যাবে না? আমাদের গোত্র থেকে তাদের গোত্র দুর্বল ছিল, আমাদের পূর্বপুরুষদের গোত্র থেকে কি তাদের গোত্রটা দুর্বল ছিল। তাদের গোত্রটা দুর্বল থাকার কারণে আমরা তাকে গ্রহণ করতে পারি না, নবী হিসাবে গ্রহণ করতে পারি না। নাউযুবিল্লাহ। এজন্য দুর্বলতার ভাব দিয়ে অসংখ্য মানুষ ঈমান হারা হইয়া জাহান্নামের আসামি হইয়া ইন্তেকাল করেছেন। নাউযুবিল্লাহ। তখন এই যে পাথর নিয়ে হাজরা আসওয়াদ পাথর নিয়ে যখন 4টা গোত্রের মধ্যে এক একটা গোত্র এক এক দোহাই, কেউ বলতেছে এখানে স্থানান্তরিত করো, কেউ বলতেছে এখানে স্থানান্তরিত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ছোটবেলা থেকেই এমন জ্ঞান দিয়েছেন, এমন বুদ্ধি দিয়েছেন, মানুষের পাশে শুধু টাকা দিয়ে সহযোগিতা করা যায় না, মানুষকে শুধু বিভিন্ন একটা বিষয় দিয়ে সহযোগিতা করা যায় না, কখনো কখনো জবান দিয়ে, কখনো কখনো পরামর্শ দিয়ে, কখনো কখনো তাকে তার বোঝাটা নিজ হাতে উঠিয়ে আগাইয়া দিয়ে তাকে সহযোগিতা করা লাগে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন কাবাঘরের চতুর্পাশে 4টা গোত্র এইভাবে তর্ক বিতর্কে লিপ্ত, কেউ বলতেছে এই পাথরটা আমার আঙ্গিনায় রাখো, কেউ বলতেছে আমার আঙ্গিনায় রাখো, কেউ বলতেছে আমার কথা মতো রাখো, এখন এই 4টা গোত্রকে কিভাবে একসাথ করে মীমাংসা করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত তোমরা একজন নেতৃত্ব, একজন নেতা না বানাইবা ততক্ষণ পর্যন্ত এটার সমাধান দেওয়া যাবে না, ততক্ষণ পর্যন্ত এটা কি দেওয়া যাবে না, সমাধান হবে না। দেখেন আমরা যে মসজিদ বলি, সমাজ বলি, রাষ্ট্র বলি, দেশ বলি, সবাই যদি সবাইয়ের মতো সিদ্ধান্ত করতে যায় সমাধান হবে না। একজনকে নেতা বানাইতে হয়, একজনকে নেতা বানাইয়ে তার নেতৃত্বে সবাই এগিয়ে যাওয়া লাগে, তাহলে কাজের সমাধান সুন্দরভাবে হয়। আর যদি সবাই মনে করে আমিও তো একটা কিছু, আমি নিজেই তো করতে পারি, তখন কাজের সমাধান হয় না। আল্লাহ রাসূল যখন দেখেছেন 4 গোত্রের অসংখ্য মানুষ ঝগড়ায় লিপ্ত, আল্লাহ রাসূল বলেছেন তোমাদের 4টা গোত্র থেকে একজন একজন করে নেতা বানাইয়া আমার সামনে পাঠাও। 4 জন নেতাকে আল্লাহ রাসূলের সামনে পাঠাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রুমালটা নিজ হাতে মেলে দিলেন, এইভাবে 4 জনকে বললেন এই পাথরটা ধরে এই রুমালের মাঝখানে রাখো। 4 জনের রুমালের মাঝখান দিয়ে একসাথে অমুক জায়গায় নিয়ে যাও। নিয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল 4 গোত্রের মাধ্যমে আল্লাহ রাসূল নিজ হাতে সেটাকে নির্দিষ্ট স্থানে স্থানান্তরিত করলেন। সবাই খুশি হয়ে গেছে, সুবহানাল্লাহ। আর কারো কোনো দুই কথা নাই, কারণ প্রত্যেক দল থেকে একজন নেতৃত্ব দেওয়া হয়েছে, প্রত্যেক দল থেকে একজন নেতা যুক্ত হওয়ার কারণে কাহার মধ্যে আর কোনো ঝগড়া থাকে নাই, সুবহানাল্লাহ। এই জন্য কখনো কখনো পরামর্শ দিয়ে, কখনো কখনো বুদ্ধি দিয়ে, কখনো কখনো নিজ হাত দিয়ে মানুষকে সহযোগিতা করার কথা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করেছেন। ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করেন ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তুমি মানুষের প্রতি দয়া করো, মানুষের প্রতি অনুগ্রহ করো, মানুষের পাশে থাকো, তাহলে তুমি আমাকে তোমার পাশে পাইবা। সুবহানাল্লাহ। ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, জমিনের মধ্যে বিশৃঙ্খলা করিও না, মানুষকে বিভক্তর মধ্যে ফেলাইও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল
মুফসিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই বিশৃঙ্খলাকারী যারা জমিনের মধ্যে মানুষকে কষ্ট দেয়, যারা জমিনের মধ্যে বিশৃঙ্খলা করে, তাদেরকে আমি আল্লাহ কখনো পছন্দ করি না। নাউযুবিল্লাহ। কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। যেই ব্যক্তি মানুষের প্রতি দয়া করবে, মানুষকে সহযোগিতা করবে, মানুষকে মুহাব্বত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি দয়া করবে, আল্লাহ তাআলাও তাকে মুহাব্বতের নজরে দেখবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাই ছিল মানুষের কল্যাণের উপদেশের মাধ্যমে। আল্লাহ রাসূল কখনো কখনো মানুষকে সহযোগিতা করেছেন পরামর্শ দিয়ে, কখনো কখনো মানুষকে সহযোগিতা করেছেন তাদের বোঝা নিজ কাঁধে উঠাইয়া। আমরা তো অনেক সময় নিজের গর্ববোধ করি, এখন যদি তার গাড়িটা আমি ঠেলতে যাই, কার গাড়ির মধ্যে আমি হাত লাগাইতে যাই, তাহলে আমার মান সম্মান কমে যাবে। মানুষ বলবে অমুক একজন সম্মানিত নেতা আরেকজনের গাড়ি ঠেলতেছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো মানুষের সেবায় এমনভাবে নিয়োগ হয়েছেন, মানুষ বোঝা মাথায় করে নিতে পারে না, অনেক কষ্ট পায়। আল্লাহ রাসূল নিজ হাতে করে নিজে কষ্ট করে তার বোঝাটা তার নির্দিষ্ট গন্তব্যের মধ্যে পৌঁছাইয়া দেন। সুবহানাল্লাহ। এজন্য হেরা গুহার মধ্যে আমার রাসূল ধ্যান করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যখন ওহীর সূচনা করলেন, ওহীর সূচনার সময় আমার নবীর সারা শরীরের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম আলিঙ্গন করে কষ্ট দিলেন। কষ্ট দেওয়ার পরে ঘরের মধ্যে যাওয়ার পর আমার রাসূল তার স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলেন, আমি তো আর দুনিয়াতে বেশি দিন বাঁচতে পারবো না, আমাকে কম্বল দ্বারা আবৃত করো। তখন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। হে রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহর কসম খেয়ে বলতে পারবো আপনার মধ্যে এমন এমন কিছু গুণ রয়েছে, যেই গুণগুলা যার মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে তাকে কখনো লাঞ্ছিত করবেন না। সুবহানাল্লাহ। কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রহিম। আপনি মানুষ আত্মীয় স্বজনদের খোঁজ খবর সব সময় নেন। আমরা এমন অনেক আল্লাহর বান্দা আছি, নিজের আত্মীয়ের মধ্যে রয়েছে, এত কষ্ট করে দিন কাটায়, ঠিক মতো খাইতে পারে না, সময় পাই না তার খবর নেওয়ার জন্য। আছে না নাই? আল্লাহ রাসূল সব সময় ইন্নাকা লাতাসিলুর রহিম, আত্মীয় স্বজনের খোঁজ খবর নিতেন, আত্মীয় স্বজনের প্রতি দয়ার নজরে দেখতেন। ওয়া তাহমিলুল কাল, যখন মানুষ বোঝা নিজে মাথায় করে নিতে পারে না, গাড়ি টানতে পারে না, আল্লাহ রাসূল নিজের মান সম্মানের দিকে তাকাইতেন না। কেউ আটকে গেলে সাথে সাথে তাকে সেখানে গিয়ে হাত দ্বারা সহযোগিতা করতেন, কখনো কখনো নিজের মাথার মধ্যে বোঝা উঠাইয়া সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ। ওয়া তাকসিবুল মা'দুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো মানুষ খাবারের অভাবের কারণে খাবার খাইতে না পারতেন, যেমন সকাল বেলার দনি বিকাল বেলা হঠাৎ এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছে, হঠাৎ করে আগুন লেগে সব তছনছ হয়ে গেছে, হঠাৎ করে বানপানি পানি এসে বন্যার কবলিত অবস্থায় পড়ে তার সব তছনছ হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন এমন পরিস্থিতির মধ্যে, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এমন পরিস্থিতির মধ্যে আল্লাহ রাসূল তার পাশে সকলের আগে গিয়ে দাঁড়াইতেন। সুবহানাল্লাহ। তাকে আগে সান্ত্বনা দিতেন, তাকে সহযোগিতা করতেন। এ সময় মুখ দ্বারা সহযোগিতা করতেন না, এ সময় তার সামনে খাদ্য নিয়ে হাজির হইতেন, এ সময় তার যেই বিষয়টা প্রয়োজন ওই বিষয়টা নিয়ে তার সামনে হাজির হইতেন। সুবহানাল্লাহ। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় মানুষকে ন্যায়ের পক্ষে সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ। যেই কথাটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওই কথার আলোকে মানুষের পাশে আল্লাহ রাসূল সব সময় সহযোগিতা করতেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যার মধ্যে এই মানবিক গুণগুলো থাকবে তাকে আল্লাহ তাআলা কঠিন কালো লাঞ্ছিত করবেন না। সুবহানাল্লাহ। এজন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, মানুষের প্রতি যেই ব্যক্তি দয়া করবে, কারণ আল্লাহ নিজেই বলেছেন আমি কাউকে গরিব বানাইছি, কাউকে গরিব ধনী বানাইছি, কাউকে এতিম বানাইছি, কাউকে মিসকিন বানাইছি। কেন? মানুষের জন্য এটা যেন তারা বুঝতে পারে, এটা যেন তারা কি বুঝতে পারে। কারণ যদি আমি আর আপনি যদি কাহার পাশে দাঁড়ানো না লাগে, তাহলে আমি আর আপনি বুঝতে পারবো না যে আল্লাহ যে আমাকে আরেকজনের জন্য বানাইছে।
এজন্য আমরা অনেক সময় রাগের উপরে তোকে বলে ফেলি যে কেউ আমাকে কিছু করা লাগবে না, হ্যাঁ কোনো মানুষ আমার দরকার নাই, কাহারও দরকার নাই। এ কথা বলা সম্পূর্ণ কি জাহালাত, কোরআনের বিরুদ্ধে হয়ে যায়। কারণ আল্লাহ নিজেই বলেছেন আমি সবাইকে সবার উপরে বানাইছি এবং একজন মানুষ আরেকজন মানুষের জন্য আমি দুনিয়াতে পাঠাইছি। সুবহানাল্লাহ। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি মানুষের প্রতি দয়া করে আল্লাহ তাআলাও তার প্রতি দয়া করে। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষের কষ্ট থেকে একটা কষ্ট দূর করবে, তার কষ্টের মধ্যে থাকলে সে একটা কষ্ট দূর করবে, আল্লাহ তাআলা দুনিয়াতে এবং আখিরাতে তার একটা কষ্ট দূর করবে। যদি দুইটা কষ্ট দূর করে আল্লাহ রাব্বুল আলামিন তার দুইটা কষ্ট দূর করবে। ওমান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবি ইয়াউমাল কিয়ামাহ। আর যেই ব্যক্তি কোনো মানুষের অভাবী মানুষকে তার পাশে দাঁড়াইয়া সহযোগিতা করবে, আল্লাহ তাআলা দুনিয়াতেও তাকে সহযোগিতা করবে এবং কিয়ামতের ময়দানেও আল্লাহ তাকে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। দেখেন মানুষের পাশে দাঁড়ানোর ব্যাপারে আল্লাহ এত সন্তুষ্ট। তারপরে বলেছেন, ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যেই ব্যক্তি কোনো মুসলমানের কোনো দোষকে গোপন রাখবে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তার দোষ গোপন রাখবে। সুবহানাল্লাহ বলে। আমি আর আপনি আজকে কি করি? দোষ গোপন রাখবো দূরের কথা, কাহারও কোনো দুর্বলতা পাইনি, তাকে একটু হেনস্থা করতে পারিনি, দুনিয়াতেও তাকে লাঞ্ছিত করার জন্য আমি আর আপনি বসে থাকি। আল্লাহ রাসূল বলেন, ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তুমি যদি তাকে সম্মান দাও, তুমি যদি তার ভুলকে ক্ষমা করো, আমিও তোমার ভুলকে ক্ষমা করব। সুবহানাল্লাহ। ওমান ইয়াসসারা আলা মুহসিনিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষের অংশে বলেন, আল্লাহ তাআলা ওই বান্দার পাশে থাকেন যে তার ভাইয়ের পাশে থাকে। সুবহানাল্লাহ বলেন। যে তার ভাইয়ের পাশে থাকবে। আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। যেই বান্দা তার কি ভাইয়ের পাশে, ভাইয়ের দুর্বলতার সময় তার পাশে দাঁড়াবে, তার অসুস্থতার সময় তার পাশে দাঁড়াবে, তার দুঃখের সময় তার পাশে দাঁড়াবে, তার অর্থনৈতিক সংকটের সময় তার পাশে দাঁড়াবে, আল্লাহ তার পাশে দাঁড়াবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা কখনো আমার দেওয়ার দরকার মনে করি না, আমি দিব কেন, আরেকজন আছে না, আরেকজন আছে না, এই ধারণা না করে আল্লাহ তাআলা বিভিন্ন অবস্থায় মানুষকে এজন্য পাঠাইলেন, মানুষ যেন বুঝতে পারে আল্লাহ তাআলা আমাকে মানুষের জন্য পাঠাইছে, আমাকে আল্লাহ তাআলা আরেকজন মানুষের খেদমতের জন্য পাঠাইছে। আবার আরেকজন মানুষকে আমাকে কি তার সহযোগিতা করা, সে আমার কাছে আসার জন্য পাঠাইছে, সে আমার কাছে এমনি এমনি আসে নাই। তাকে আল্লাহ মাজলুম করেছেন, তাকে আল্লাহ কি মাজুর করেছেন, তাকে আল্লাহ হাত দেন নাই, তাকে আল্লাহ চোখ দেন নাই, তার ঘর বাড়িগুলো সব তছনছ হয়ে গেছে, হঠাৎ কোটি টাকার ব্যবসা মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেছে। এখন আমাকে চিন্তা করতে হবে, আমিও তো তার অবস্থায় বুঝতে পারতাম। অতএব আমি যদি তাকে এই সময়ে সহযোগিতা করি, এই সময় অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, টাকা দিয়ে, যেভাবে তার সহযোগিতার প্রয়োজন ওভাবে সহযোগিতা করি, তাহলে হাদিস অনুযায়ী আল্লাহ তাআলা দুনিয়াতেও আমার সহযোগিতা করবে এবং কিয়ামতের ময়দানেও আল্লাহ তাআলা আমাকে সহযোগিতা করবেন। সুবহানাল্লাহ। এজন্য পরিশেষে আমরা আজকের আলোচনা মূলত উদ্দেশ্য হলো, আমরা মানুষের জন্য আমাদের দেশের মধ্যে বর্তমান সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলের মানুষ অনেক কষ্টে জীবন যাপন করে। আমি আর আপনি সুন্দর একটা পরিবেশে জুমার নামাজ পড়তে এসেছি, অনেক জায়গায় এমন সুন্দর পরিবেশও নাই। আমি আর আপনি সুন্দর বাড়িতে ঘরে এসি রুমে শুয়ে থাকতে পারি, পাঙ্খা চালাইয়া আমি আর আপনি আরাম করে ঘুমাইতে পারি। আমার আপনার মধ্যে অসংখ্য মানুষ এমনও রয়েছে যারা কারেন্ট তো দেখে না, আলো দেখে না, খাবার দেখে না, ঠিকমতো তাদের বরণ পোশাক নাই। এমন পরিস্থিতিতে আপনি আর আমি কি করব? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যেইভাবে ইঙ্গিত করে বলে দিয়েছেন যে তুমি যে তার জন্য, এটা তুমি এখন স্মরণ করো, এটা তুমি এখন বুঝার চেষ্টা করো, অন্যথায় তুমি তার পাশে এখন না দাঁড়াইলে এমন অবস্থা তোমার সামনে আবার আসবে, তখন তুমি টের পাইবা কষ্টটা কেমন।
তখন তুমি কি টের পাইবা খাবার না পাইলে কষ্টটা কেমন, বরণ পোশাক না থাকলে কষ্টটা কেমন, ঠিকমতো ঘরটা না থাকলে, ঠিকমতো বালিশটা না থাকলে, ঠিকমতো কারেন্ট না থাকলে, পাঙ্খা না থাকলে কষ্টটা কেমন, তখন তুমি বুঝতে পারবা। এজন্য তুমি এখান থেকে শিক্ষা নিয়ে তোমার ভাইয়ের পাশে দাঁড়াও। আল্লাহু ফি আউনিল আবিদু মা কানাল আবিদু ফি আউনি আখি। তুমি যখন আমার বান্দার দুঃখ বুঝবা, আমিও তোমার দুঃখ বুঝবো। সুবহানাল্লাহ বলেন। আমিও তোমার মনের ব্যথা বুঝবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষের পাশে দাঁড়িয়ে মানব সেবায় লিপ্ত হয়ে সব সময় মানুষের কল্যাণের জন্য কাজ করে আল্লাহর সন্তুষ্টি যেন আমরা অর্জন করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। হাযা মা ইনদি আলাইহি তাওয়াক্কাল।